ডিজাইন মেসকি কাটিং করতে হয়। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে কাপড়টাকে এক পার্ট করে আমি এভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এরপরে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে হাতা কেটে দেখাবো। হাতাটা আগেই আপনারা বের করে নেবেন। এখানে আমার 4 গজ পরিমাণ কাপড় আছে। দেখতে পাচ্ছেন যে আমি হাতাটা বের করে নিচ্ছি। আপনারা যে যতটুকু ইচ্ছা কাপড় নিতে পারেন, তবে একটু বেশি নেবেন। 4 গজ হলে যে কোনো সাইজের যে কোনো মাপের জন্য কাটতে পারবেন। যদিও আমার এটা হাইট অনুযায়ী কাপড় আরও কম হলেও হইতো, 3 গজ 12 গিরা পরিমাণ হইলেও হইতো। দেখতে পাচ্ছেন যে একটা দাগ দিয়ে নিলাম কাপড়ের আঁকা পাকা সোজা করার জন্য। এরপর আমার হাতার লম্বা মূলত আমার এটা 6 ইঞ্চি। আমি এখান থেকে 6 ইঞ্চি দেখেন যে উপরে থেকে দাগ দিচ্ছি। এখানে একটা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে আমার 6 ইঞ্চি হাতা। আর হাতাটা যখন নেবেন তখন আপনারা অবশ্যই 1 ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে নেবেন হাতার মুখে, এবং ওপরের জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি, অর্থাৎ টোটাল হাতার জন্য 1.5 ইঞ্চি বেশি নেবেন। এরপরে এখান থেকে 3.5 ইঞ্চি আর্মহোল ডাউন দিবেন। দেওয়ার পর হাতার মুখের মাপটা দিবেন। হাতার মুখ আমার এখানে 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেবেন। এরপরে আর্মহোলটা সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। আশা করি যে হাতা কাটিং করতে পারবেন। এখানে আপনারা 3.5 ইঞ্চি পর্যন্ত ঠিক রাখবেন, তারপরে এভাবে সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। আপনারা এভাবে মেপে দেখতে পারেন যে কত হইল। সুন্দরভাবে এভাবে হাতাটা কাটিং করে নেবেন। হাতাটা আমার সম্পূর্ণ লুজ কাপড় সহ আছে 7.5 ইঞ্চি। সেলাইয়ের পরে 6 ইঞ্চি টিকবে। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের কাপড়টা ঠিক যেভাবে নিয়েছিলাম ঠিক এক পার্টে আগে আমরা ব্যাক পার্টটা কেটে নিব। ব্যাক পার্টটা আমরা কামিজ যেভাবে কাটি ঠিক সেভাবেই কাটবো। দেখতে থাকুন। চমৎকার একটা ডিজাইন মেসকি। এটা অনেকেই কমফোর্ট ফিল করে, পরলে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন যে এখানে আমি সর্বপ্রথম 3 ইঞ্চি গলার জন্য নিচ্ছি। মনোযোগ সহকারে দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও। 3 ইঞ্চি। এরপর আমি পেছন গলাটা নিব। পেছন গলাটা 3.5 ইঞ্চি নিব। এই জন্য 3.5 ইঞ্চি, অথবা আপনারা 4 ইঞ্চি নিতে পারেন, 2.5 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন, যে যতটুকু ইচ্ছা ডাউন দিয়ে নেবেন। আমি পেছন গলাটা দাগ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে বক্স আকারে দাগ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে বক্স আকারে দাগ দিয়ে আপনারা এভাবে গোল শেপ দিবেন সুন্দরভাবে গলার। এরপর আমাদের পুটের মাপ এখান থেকে আমরা নিব 5.5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন যে 5.5 ইঞ্চি পুট নিচ্ছি। যেহেতু বডি বেশি, বডি আমার এটা 46 ইঞ্চি বডি। এদিকে আর্মহোল নামালাম হচ্ছে 8 ইঞ্চি। আপনারা ঠিক এভাবে 8 ইঞ্চি নিচে একটা দাগ দিবেন আর্মহোলের জন্য। এটা ওভার সাইজ বডির জন্য। যদি 40 ইঞ্চির নিচে বডি হয় তাহলে আপনারা 7 ইঞ্চি দিবেন। দেওয়ার পরে এভাবে ফুটও একটু কমিয়ে দিবেন, 5.5-এর জায়গায় 5 দিবেন বা 4.5 দিবেন, এভাবে নেবেন। এরপরে যে বডির মাপটা দিয়ে নেবেন আইডিয়া করে। এটা একুরেট বডির মাপ লাগে না, আপনারা যতটুকু বডির মাপ তার থেকে একটু লুজ ধরেই আপনারা কাটবেন। আমি 46 ইঞ্চি জায়গায় 48 ইঞ্চি ধরে 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চিতে দাগ দিয়েছি। আরও সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিয়ে এভাবে সুন্দরভাবে আর্মহোল শেপ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে কীভাবে শেপটা দিলাম। আসলে কাপড়ের কালারের জন্য চকের দাগটা সেভাবে বোঝা যাচ্ছে না, তবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এরপর হাফ বডির একটা মাপ আইডিয়া করে আপনারা দিয়ে নেবেন। এভাবে 18 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিলাম। তারপর পেটের মাপ, বডির মাপ এবং কোমরের মাপের মাঝামাঝি অংশটা পেটের মাপের দাগ দিলাম। ঠিক কামিজ যেভাবে মাপ বের করেন আপনারা 18 ইঞ্চি 20 ইঞ্চি নিচে দাগ দিয়ে এভাবে করতে পারেন। ঠিক বডিতে যে মাপটা আছে কোমরেও সেই মাপটা দিয়ে নেবেন। নেওয়ার পর পেটের দিকে একটু হালকা শেপ দিয়ে কামিজ যেভাবে শেপ দেওয়া হয় ঠিক সেভাবে আপনারা শেপ দিয়ে একটা মার্ক করে নেবেন। দেখতে পাচ্ছেন যে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়া এইভাবে আপনারা হালকা শেপ দিবেন। শেপ দিয়ে কাপড়ের একদম পাট যতটুকু লুজ আছে ততটুকু ছেড়ে দিবেন।
আর এই শেপটার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে আমি মাজার মাপের অল্প কিছু দূর নিয়েই শেষ করে দিচ্ছি শেপটা। আপনারা একদম পা পর্যন্ত শেপ মিলাবেন না, তাহলে নিচের ঘের আবার ছোট হয়ে যাবে। হাতাটা দেখলাম যে ঠিক হবে কিনা, আরমলে ঠিক হবে। এরপর গলাটা কাটিং করলাম। গলা কাটিং করতে পারছি, দেখতে পাচ্ছেন। আমাদের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন যে এখন লম্বার মাপটা নিব। উপরের দিকে আমরা 1/2 ইঞ্চি কাপড় উপরের জয়েন্টের জন্য বাদ দিয়ে নিলাম। নেওয়ার পর ফিতাটা ফেললাম। এরপর আমরা লম্বার মাপটা নিব না, আপনার যতটুকু লম্বা ততটুকু দিয়ে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমার 50 ইঞ্চি লম্বা, 50 ইঞ্চিতে দাগ দিয়ে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম নিচের সেলাইয়ের জন্য। ঠিক এইভাবে আপনারাও সেলাইয়ের জন্য মাপ দিয়ে কেটে নেবেন। কাটিং করে নিচ্ছি। আমার ব্যাক পার্ট কাটিং করা শেষ। একদম ইজি। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা শিখতে পারবেন। এই শেপটা আপনারা একটু হালকা সুন্দর করে নেবেন যাতে মিল থাকে, আঁকা বাঁকা না হয়। সুন্দরভাবে কেটে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে সামন পাট কাটবো। ঠিক একইভাবে কাপড়টা উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমরা সামন পাট কাটিং করব। সামন পাট কাটিং করার ক্ষেত্রে এভাবে আঁকা বাঁকা থাকলে সোজা করে একটা দাগ দিয়ে নেবেন সোজা করার জন্য। এরপর গলার মাপটা সেম 3 ইঞ্চি এভাবে নিলাম। এরপর আপনারা সামান গলা যতটুকু দিবেন ততটুকু দাগ দিয়ে নেবেন। আমি 6 ইঞ্চি দিব, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর আবারও বক্স আকারে একটা দাগ দিব সুন্দরভাবে। এরপর আপনারা এখানে পান গলাও দিতে পারেন, গোল গলাও দিতে পারেন, টেবিল গলাও দিতে পারেন, যে যে ইচ্ছা সেভাবে দিবেন। তবে আমি যে গলাটা দিচ্ছি এই মেস্কির জন্য এই গলাটাই খুবই সুন্দর। এরপর আপনারা এখান থেকে 9 ইঞ্চিতে একটা দাগ দিবেন নিচে, অর্থাৎ যাতে গলা বাদ দিয়ে আরও 3 ইঞ্চি থাকে। আর এখানে আমরা ব্যাক পার্টে পুট নিয়েছিলাম আমরা 5.5 ইঞ্চি, অর্থাৎ 5.5 ইঞ্চি নিতে হলে এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। 6.5 ইঞ্চির অর্ধেক দাগ দিবেন 1 ইঞ্চি, কারণ মাঝখানে জয়েন্ট হবে। মানে ব্যাক পার্টে যতটুকু পুট নেবেন তার থেকে 1 ইঞ্চি বেশি ধরে আর তার অর্ধেক করবেন, করে এই গলার সাথে এই দাগটা সোজা করে দিয়ে নেবেন। এরপর এখান থেকে হাতার আরমোলের জন্য শেষ মাথার থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে নেবেন। 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পর আমরা ব্যাক পার্টে 8 ইঞ্চি ডাউন দিয়েছিলাম মোহরা, সামন পার্টেও 8 ইঞ্চি ডাউন দিয়ে নিলাম। নেওয়ার পর সুন্দরভাবে এভাবে আপনারা শেপ দিয়ে নেবেন। দেওয়ার পর দেখেন আরমোল শেপ দিয়ে নিলাম। এরপর আমরা যেহেতু ওখানে 6.5 অর্ধেক নিয়েছিলাম, এখানেও 6.5 অর্ধেক নিলাম। 3 ইঞ্চি 200, অর্থাৎ টোটাল হবে 6.5 ইঞ্চি। পরে জয়েন্ট দেওয়ার পর 5.5 ইঞ্চি টিকবে। ঠিক এখানেও সোজা একটা দাগ দিয়ে নেবেন, তাহলে আমাদের সামন পার্টের পুট এবং পেছন পার্টের পুট মিলিয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 6 ইঞ্চিতে একটা দাগ দিব, এখানেও 6 ইঞ্চিতে একটা দাগ দিবেন। মাঝখানের যে দুইটা দাগ, এই দুইটা দাগে 6 ইঞ্চিতে মার্ক করে নেবেন। এই 6 ইঞ্চির দাগগুলো আপনারা 9 ইঞ্চি মার্কের সাথে মিলিয়ে নেবেন। এই যে 9 ইঞ্চিতে যে মার্কটা দিয়েছিলাম গলার সাথে, ঠিক একইভাবে এই যে দাগটা দিব। আমার কাছের দিকে জয়েন্ট অংশ, এই জয়েন্ট অংশ এখানে ঠিক থাকবে। একইভাবে আপনারা অপর দাগটাও মিলিয়ে নেবেন, 6 ইঞ্চির সাথে 9 ইঞ্চি মিলিয়ে নেবেন। আর গলাটা গোল গলা হবে, গোল গলায় এটার জন্য খুব ভালো লাগে। আপনারা চাইলে পান গলাও দিতে পারেন, ভি গলাও দিতে পারেন। এরপর কাটিং করব। দেখতে পাচ্ছেন যে খুব সহজভাবেই মেসকিটি কাটিং করা যায়। অনেকে আমরা নাইটি বলে থাকি। খুব চমৎকার একটা ডিজাইন। দেখতে পারলেন যে আমাদের গলার পার্ট কাটা হয়ে গেল। আপনারা এটা সিঙ্গেল পার্টেও লাগাতে পারেন, অথবা আপনারা চাইলে যদি কাপড় বেশি থাকে এটা গোল গলা মেসকি যেভাবে কাটিং করা হয় ডাবলও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। সিঙ্গেল পার্টেও লাগানো যাবে, ডাবল পার্টেও লাগানো যাবে। দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টা যেভাবে রাখছি ঠিক এভাবেই জয়েন্ট হবে এবং এভাবেই সেলাই হবে। এখান থেকে কুচি শুরু হবে,
সামন পাট ঠিক কুচি দিয়ে এখানে এই পর্যন্ত আটকিবে, একদম একুরেট মিল থাকবে, মেসকিটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। সামন পাটটা সেলাই দিয়ে তারপরে আপনারা ব্যাক পাটটা সেলাই দিবেন। সবার আগে গলার পাটটা পাইপিং করে নেবেন। পাইপিং নেওয়ার পর শুধুমাত্র কুচি দিয়ে ছাপ মেরে আটকিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কাটিং করলাম। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।